তো ভাই এখন বাজে বিকাল 5টা, আর আমি চলে গেছিলাম একটা দোকানে। তো সেখানে গিয়ে দেখি এখনো কচুরির লাইন আছে। মানে বিকালবেলা কারা কচুরি খেতে আসে ভাই? হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, আমি সেই ব্যারাকপুরের ফেমাস 190 বছরের পুরনো জলুয়ার মিষ্টির দোকান আজকে রাবড়ি টেস্ট করতে চলে এসেছিলাম বিকালবেলা। কিন্তু এই বিকালবেলা গিয়েও দেখি মানুষ এখানে কচুরি আর ছোলার ডাল মজার সাথে খাচ্ছে। মানে এখানকার কচুরি আর ছোলার ডালের বিশেষত্বতা তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পেরেছো, আর নিশ্চয়ই অনেকেই দেখেছো বা জানো, আর অনেকেই বা খেয়েছো। তো আমি সেইখানেই চলে গেছিলাম আজকে রাবড়ি নিতে। যে দেখতে পাচ্ছি 190 বছরের পুরনো অমলির খাঁটি রাবড়ির স্বাদ পেতে হলে এইখানে আসতে হবে। তো আমিও আজকে গেছিলাম সেই হিসাব মতো মাকে নিয়ে। তো এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা 125 টাকা দিয়ে একটা রাবড়ি, যেটার কোয়ান্টিটিটা কত ছিল আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। আর হ্যাঁ, দোকানটা যারা জানো না তাদেরকে আমি অবশ্যই বলে দিচ্ছি, এই দোকানটা পুরো ব্যারাকপুর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে বেরিয়ে অপোজিটে পড়বে দোকানটা। তো মাকে আমি একটা 50 টাকার বাটির রাবড়ি কিনে টেস্ট করতে দিলাম। মা তো প্রথমে খেতেই যাচ্ছিল না, আর মা মুখে দিতেই মার রিয়াকশনটা দেখে বুঝতেই পারছো এটা কতটা সুন্দর টেস্ট ছিল। তারপরে আমিও একটু খেয়ে দেখলাম, আমার তো সত্যি খুব ভালো লেগেছে। আর তোমরা যারা ব্যারাকপুরে থাকো কিন্তু এটা কখনো ট্রাই করোনি, তারা কিন্তু অবভিয়াসলি ট্রাই করো, তোমাদের তো ভালোই লাগবেই। আর যারা ব্যারাকপুরে থাকো না, কোনোদিন কোনো দরকারে আসলে মাস্ট বি ট্রাই দিস রাবড়ি। আমি কথা দিচ্ছি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তো আমি এখন রাবড়ি খাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।